হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অ্যান্ড ক্রাফট উইথ আফিফা। আজকের ভিডিওতে আমি দেখাবো চুড়িতে কিভাবে খুব সহজভাবে সুতা পেঁচাতে হয় এবং একটা সিম্পল চুড়ি ডিজাইন মেকিং। চমৎকারী লাল কালো চুড়ি সেট বানাতে আমি নিয়েছি 3টা প্লেন চুড়ি, তোমরা দেখতে পাচ্ছ। সাথে নিয়েছি কালো রঙের সুতা, লাল রঙের সুতা এবং গ্লু থাকবে সাথে। প্রথমেই আমরা কালো রঙের সুতাটা পেঁচাবো চুড়িতে। সো আমরা কালো রঙের সুতাটাকে ভালোভাবে জট ছাড়িয়ে নিব যেন করে আমাদের চুড়ির ফিনিশিংটা ভালো আসে। সো চুড়িতে সুতা পেঁচাতে আমরা সুতার এক মাথা সমান করে কেটে নিব কেচি দিয়ে, এবং তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি গ্লুটা লাগাচ্ছি চুড়িতে। এখন আমি সুতার প্লেন মাথাটা এই আঠাতে বসিয়ে কিছুক্ষণ চেপে ধরে থাকবো যেন চুড়ি থেকে সুতাটা সরে না যায়। এবার আস্তে আস্তে সুতা পেঁচাতে থাকবো, খেয়াল রাখবো সুতা যেন গ্যাপ না থাকে, একটার সাথে আরেকটা সুন্দরভাবে যেন লেগে থাকে সুতা। তাহলেই আমার চুড়ির ডিজাইন এবং ফিনিশিং সুন্দর হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে করে চুড়িটা সুতা পেঁচিয়ে নিচ্ছি। এই সুতা পেঁচানোর সময় তোমাদের একটু ধৈর্য রাখতে হবে যাতে করে তোমার চুড়িটা বানানোর পর সুন্দর চুড়িতে ফিনিশিং আসে। তোমাদের কার কার এমন চুড়ি মেকিং ভিডিও দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। এছাড়া হ্যান্ডমেড জুয়েলারি পরতে তোমাদের কেমন লাগে বা তোমাদের পার্সোনাল ওপিনিয়নও কিন্তু আমাকে জানাতে পারো। আমার কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি অনেক পছন্দ, কেননা সব রকমের আউটফিটের সাথে এটা ম্যাচিং করে পরা যায় এবং খুবই ট্রেন্ডি লাগে। কালারফুল চুড়িগুলো জুয়েলারিগুলো পরলে খুব সুন্দর লাগে। যে কোনো উৎসব বা বিয়েতে বা যে কোনো প্রোগ্রামে, হ্যাং আউট বা অফিসিয়ালে ওয়্যারের সাথে তুমি এটা ক্যারি করতে পারো। বিশেষ করে গায়ে হলুদ বা মেহেন্দি ফাংশানে হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু অনেক বেশি ট্রেন্ডি। তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের চুড়িতে কালো সুতা পেঁচানো অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন চুড়ির শেষ অংশের সুতা আস্তে আস্তে সুন্দরভাবে পেঁচাবো যাতে করে চুড়ির ফিনিশিংটা ভালো আসে, এবং সুন্দর করে সুতাটা পেঁচিয়ে ফিনিশিংটা দিয়ে সুতার মাথাটা সোজা করে কেচি দিয়ে কেটে নিব। শেষে আবার অল্প গ্লু লাগিয়ে সুতাটা সেট করে দিব। এবার চুড়িটা রেখে দিব কিছুক্ষণ শুকানোর জন্য। এভাবেই হয়ে গেল আমাদের চুড়িতে খুব সহজভাবে সুতা পেঁচানো। আমাদের কালো চুড়িটা হয়েছে, এখন আমরা এই সিঙ্গেল 2টা চুড়িতে লাল সুতাটা পেঁচাবো। ঠিক সেম ভাবেই আমরা সুতাটা পেঁচাবো যেটা আমরা কালো সুতাতে পেঁচিয়েছিলাম। সুতাটা আমরা ঠিক আগের মতোই সোজা করে কেটে নিব। এবার আমি লাল চুড়িতে যে আঠাটা ইউজ করেছি সেটা হচ্ছে B6000, তোমরা দেখতে পাচ্ছ। আমার কাছে এই আঠাটা সব থেকে বেশি ভালো লাগে, এবং ঠিক আগের মতোই চুড়িতে অল্প একটু গ্লু লাগিয়ে সুতাটা গ্লুয়ের মধ্যে চেপে ধরে আস্তে আস্তে করে পেঁচাতে থাকবো। চুড়িতে তোমরা যত আস্তে আস্তে সুতা পেঁচাবে চুড়ির ফিনিশিং ভালো হবে, দেখতে সুন্দর হবে, এবং এটা একটা প্রফেশনাল চুড়ি মেকিং হবে। এখন আমি চুড়িতে সুতা পেঁচানো ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, যেহেতু তোমরা অলরেডি কালো চুড়িতে সুতা পেঁচানো দেখেছ। আর এভাবেই আমাদের চুড়িতে খুব সহজভাবে লাল সুতো পেঁচানো হয়ে গেল।
ঠিক সেমভাবেই আমরা অন্য সিঙ্গেল জড়িতেও লাল সুতা পেঁচিয়ে নিব। খুব সহজভাবেই আমাদের সিম্পল হ্যান্ডমেড চুড়ি তৈরি হয়ে গেছে। শুধু সুতা ব্যবহার করেই কত সুন্দর লাগছে আমাদের চুড়ি সেট। সুন্দর এই লাল কালো চুড়ি সেট হাতে পরেও বেশ মানিয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সিম্পল এই সুতা পেঁচানো চুড়িতে ডিজাইন করা তোমরা এই ভিডিওর সেকেন্ড পার্ট পেয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।